কোনো বড়সড় পদক্ষেপ গ্রহণ করবেন নাকি সুপ্রিম কোর্টের উপরই? আচ্ছা দেখুন, আমি একটা কথা বলি। প্রথম বুঝতে হবে এই মামলাটা সর্বপ্রথম ভারতবর্ষের ইতিহাসে ডিএ কে এইভাবে সুনির্দিষ্টভাবে ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট এই কয়েনেজে অধিকার দেওয়া হচ্ছে, যার ফলে কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকার অন্যান্য সরকার তো আদতে মালিক, তারা কিন্তু কেউ চাইছে না যে এইভাবে সুপ্রিম কোর্টের রায়টা হয়ে আসুক, কারণ আইনি একটা ব্যাপার হয়ে গেলে ভবিষ্যতে তাদের দিতেই হবে, কোনো সরকার চাইছে না। এখন আপনারা যদি একটু পিছিয়ে যান আমাদের হতাশ হলে চলবে না। জাস্টিস প্রধান বিচারপতি নিশিতা মাত্র এবং তপব্রত চক্রবর্তীর বেঞ্চে এই মামলাটা যখন কলকাতা হাইকোর্টে ছিল তার অবসরের ঠিক আগে শুনানি শেষ হয়ে গিয়েছিল। আমরা আশায় ছিলাম, সবাই আশা করছিল, সংবাদ মাধ্যমেও লেখা হচ্ছিল, আমাদের আইনজীবীরাও বলছিলেন যে মামলায় রায় হবে, কিন্তু জাস্টিস নিশিতা মাত্র ওই দিন রায় দিলেন না এবং তিনি বললেন যে আমি সময়ভাবে রায় দিতে পারছি না, পরের বেঞ্চ একটা দুটো শুনানি করে রায় দিয়ে দেবে। সেদিন আমাদের তখন আইনজীবী ছিলেন আমজাদ আলী, সর্দার আমজাদ আলী, উনি বলেছেন আপনি ঠিক বলছেন না, পরের বেঞ্চে 0 থেকে শুরু হবে, এবং 0 থেকেই মামলা পরের বেঞ্চে শুরু হয়েছিল। রাজার বিরুদ্ধে মামলা, কাজেই বিভিন্ন এতে বাধা আসবে, এটা স্বাভাবিক। সুপ্রিম কোর্টে যেটা হয়েছে যে দুবার 500 বার দিয়েছে, তারপরে বাকি দিনগুলো সময়ভাবে শোনা যায় না। স্বাভাবিকভাবে যদি 70টা মামলা থাকে, যে সময়সীমা সেখানে একটা মামলার পেছনে 3 মিনিট 17 সেকেন্ড বরাদ্দ, তা আমি যদি 1 মিনিট 17 সেকেন্ড ধরে নিয়ে আগের ফাইলটা সরানো আর পরের ফাইল আনা, তাহলে 2 মিনিট একটা মামলার জন্য বরাদ্দ, কাজেই স্বাভাবিকভাবে সময়ের একটা অভাব। কিন্তু মলয় আপনাদের বলেছে যেটা আগে, যে গত 3রা নভেম্বর সেদিন কিন্তু 1:17-র মধ্যে মামলা সম্পূর্ণ হয়ে গেছিল, তারপরে সেই সময়টা শোনাই যেত। এখন আমরা এই কথা বলতে পারি না মামলাকারী সংগঠন হিসেবে যে সুপ্রিম কোর্ট আমাদের মামলায় বিরুদ্ধাচরণ করছে বা আমাদের মামলায় সরকারের হয়ে কাজ করছে, এই কথা আমরা বলতে পারি না। কিন্তু সরকার চাইছে মামলাটা দীর্ঘায়িত, কারণ সরকার জানে মামলায় কর্মীপক্ষ জিতবেই। সরকার চাইছে কর্মচারীদের মধ্যে একটা হতাশা এনে দিতে, যাতে রসদরা না আসে। এই যে মামলাটা আমরা করছি, কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, তাদের টাকাতে তো, তারা যদি টাকাটা দেওয়া বন্ধ করে দেয় তাহলে কিন্তু এই মামলা চলবে না। সরকার চাইছে কর্মচারীদের মধ্যে একটা ব্যাপক হতাশা আনতে যে মামলায় কিছু হবে না এবং মামলাটাকে দীর্ঘায়িত করতে। সুপ্রিম কোর্টের এই যে তারিখ পে তারিখ সংস্কৃতি, এতে কিন্তু সরকারের এই কাজটা সহজ হয়ে যাচ্ছে। আমি একবারও বলছি না সুপ্রিম কোর্ট এই কাজটা করছে, কিন্তু সুপ্রিম কোর্টের যে মামলা দিনের পর দিন যাওয়া, এতে কিন্তু সরকারের সুবিধা হয়ে যাচ্ছে। এখন সমস্যা হচ্ছে আমরা কি করতে পারি। আপনি যেটা বললেন, মামলাকারী সংগঠন হিসেবে আমরা মহামান্য সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কোনো কথা বলতে পারি না, তাতে মামলার ক্ষতি হতে পারে। মামলাটা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, কোনো প্ররোচনাতেই আমরা মহামান্য সুপ্রিম কোর্টের বিরুদ্ধে বা মাননীয় বিচারপতিদের বিরুদ্ধে কিছু বলবো না। অনেকে বলছেন যে আপনারা চিফ জাস্টিসকে, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে একটা চিঠি দিন। মামলাকারী সংগঠন হিসেবে সেটা আমরা পারি না। আমরা যেটা পারি, এটা সাধারণ মানুষ, সাধারণ কর্মচারী যারা শিক্ষক, শিক্ষাকর্মী, তারা কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিতেই পারেন, তাদের কোনো আইনি বাধা নেই। তারা বলতে পারেন এই মামলার রায় হলে আমরা সুফল পাবো, হুজুর দয়া করে দিন। এখন যদি 1 লাখ 1.5 লাখ চিঠি প্রধান বিচারপতির কাছে গিয়ে পৌঁছয়, স্বাভাবিকভাবে একটা চাপ সৃষ্টি হবে এবং মামলায় যে জনমতের প্রভাব একটা কাজ করে। আপনারা কামদুনি মামলায় দেখেছেন যে নিম্ন